হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। আজকে বাবা বললো একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে ট্রিট দেবে, যেখানে আমরা আগেও একবার এসেছি হঠাৎই, বাট আজকেও আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি। এটা হলো বাইপাসের ধারে একটা সুন্দর রেস্টুরেন্টটা ছিল কিন্তু সাউথ কালচার নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে সাউথ ইন্ডিয়ান ফুডই পাওয়া যেতে পারে। তো হ্যাঁ, আমরা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে পছন্দ করি, তবে সবসময় কিন্তু নয়, মাঝে সাঝে কিন্তু আমারও কিন্তু ধোসা, ইডলি, সাম্বার এগুলোর জন্য ক্রেভিংস হয়, তাই আমরা এখানে চলে এসেছি। ফার্স্টেই মেনু কার্ডটা কিন্তু শেয়ার করলাম। ওদের কিন্তু নর্থ ইন্ডিয়ান খাবার দাবারও আছে, যেগুলো কিন্তু অনেক সময় হয়তো অ্যাভেলেবেল থাকে না, বাট আজকেও যেরকম অ্যাভেলেবেল ছিল না। এখানে একটু মজা মস্তি করছি আমরা সবাই মিলে, আর আমরা ফার্স্টেই ফিল্টার কফির অর্ডার দিয়ে দিয়েছি। তো ফিল্টার কফি যেরকম হয়, যেরকম করে সাউথ ইন্ডিয়ায় সার্ভ করা হয়, ওরাও সেরকমভাবেই সার্ভ করেছে। তো এখানে আমরাও সেই টেকনিক ফলো করেই খাবো, কারণ আমরা সাউথ ইন্ডিয়ায় গেছিলাম এবং এটার সঙ্গে আমরা পরিচিত আগেই, তার জন্য আমরা এরকম ঘেটে চাটাকে খাচ্ছি। তো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে মেন কোর্স, এটা হচ্ছে মশলা ধোসা। দেখতে পাচ্ছ কতটা বড়, আমাকে ফোনটাকে ঘুরিয়ে তোমাদের দেখাতে হচ্ছে। এখানে সবাই খাচ্ছি, বাট দাদা মিসিং, সত্যি বলতেও এখন আসতে পারেনি ওর গায়ের জন্য। তো চলো টেস্ট করি। খুব সুন্দর ধোসাটা খেতে, সাম্বার চাটনিটাও দারুণ। তারপরে আমরা সাম্বার বড়াও অর্ডার করেছিলাম, এটাও খেতে ছিল খুব সুস্বাদু। এখানে আরেকটা বেস্ট সেলিং আইটেম হচ্ছে দই বড়া। তো আমাদের নেক্সট কিন্তু অর্ডারটি ছিল দই বড়া। তো দেখো কত সুন্দরভাবে সার্ভ করেছে, অ্যান্ড খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা যারা সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে পছন্দ করো তারা কিন্তু একবার এখানে যেতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে। নর্থ ইন্ডিয়ান আমি ট্রাই করিনি এখান থেকে, জানি না কেমন হবে, কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো কিন্তু খুবই সুন্দর। তো চলো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ফলো ফর মোর।